জিগা ওসমান হাদি ভাইরে গুল্লি করছে, হিগেও একদিন মরে যাইব, ওসমান হাদি ভাইও একদিন মরে যাইব। কিন্তু কত হইলো পার্থক্যটা দেখেন, ওসমান হাদি ভাই যে বাঁচি আছে বা এখন ওনার জন্য পুরা বাংলাদেশ কানতেছে, দোয়া করতেছে, যে একটা সফলতা উনি জীবনে পাইছে, ওই সফলতাকে হিগুনে আইব। মরি তো জানা লাগবে, মরে গেলে একটু বীরত্বের সাথে যদি মরণ যা, তো সেটা তো গর্বের বিষয়। মানুষ একজন আসলে বাঁচে ক বছর, যে ক বছরে বাঁচে আসলে ওসমান হাদিবের মতো যদি বাঁচতে পারে, সে সারা জীবন স্মরণীয় হয়ে থাকবো। সারা জীবন বাংলাদেশের মানুষ ওসমান হাদি ভাইদের মতো লোকরে, ওসমান হাদি ভাইরে শ্রদ্ধার সাথে স্মরণ করব। কিন্তু কুলাঙ্গারা বললে কিভাবে স্মরণ করব? হুম, শ্রদ্ধার সাথে ওনারে সারা জীবন বাংলাদেশের মানুষ স্মরণ করবো। উনি তো আমাদের আইডল হয়ে গেছে, উনি আমাদের আইডল। ও এখনকার প্রজন্ম ভাববো যে আমি ওসমান হাদির মতো হবো, আগামী প্রজন্ম ভাববো আমি ওসমান হাদির মতো হবো, আগামীর শিশুরা বড় হইবো যে হ্যাঁ তুই কি ওসমান হাদির মতো হইতে পারবি না, ওকে কইবে, "রে, তুই কি ওসমান হাদির মতো হইবি?" এই আমি জীবনে যাই করি না করি ওসমান হাদি হবো। মানে উনি আমাদের অনুপ্রেরণা, আইডল, আইকন হয়ে গেছে। এটা আসলে মানে ওনার ছোট্ট জীবনে উনি ওনার মতো সফল কোনো ব্যক্তি আমি আসলে দেখি নাই। ঠিক আছে, উনি মরে গেলে আল্লাহ তাআলা, আল্লাহ তাআলা বলছে যে শহীদরা মরে না, আর জান্নাত শহীদদের। আর মানে মুমিন ব্যক্তির মৃত্যুটাই হচ্ছে শুধু পদ্মা, পদ্মা সরে গেলে তারা জান্নাতের সুঘ্রাণ, জান্নাতের যে নাজ নেয়ামত আছে এগুলো উপভোগ করবো। তো সেই ক্ষেত্রে আসলে চিন্তা ভাবনা করলে দেখা যায় যে ওসমান হাদির মতো হওয়া এটা সৌভাগ্যের ব্যাপার। উনি মরে গেলেও সেরা, উনি বাঁচে থাকলে তো সেরাই। সুতরাং ওনার মতো হওয়াটাই আগামী প্রজন্মের আকাঙ্ক্ষা, ইচ্ছা, অনুভূতি থাকবো।